সচিব আবারও ফুলেরা গ্রামে ফিরছে। হ্যাঁ, অভিষেক ত্রিপাঠী অর্থাৎ জিতেন্দ্র কুমার বদলি হয়েছিল, কিন্তু এবার নির্দেশিকা বাতিল করে আবারও তিনি ফুলেরায়। এদিকে প্রধানজি অর্থাৎ রঘুবীর যাদব এবং মঞ্জু দেবী অর্থাৎ নীনা গুপ্তা সমস্যায় পড়েছে। বনরাকশ অর্থাৎ দুর্গেশ কুমারও প্রধানজিকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। তিনি স্থানীয় বিধায়ক অর্থাৎ পঙ্কজ ঝার সঙ্গেও দেখা করেছেন নানা পরিকল্পনা করার জন্য। বিধায়কজি এবং প্রধানজির মধ্যে সম্পর্ক বাঁচানোর এই প্রতিযোগিতাও কিন্তু চরমে উঠে যায়। অভিষেক ত্রিপাঠীর জায়গায় ফুলেরা গ্রামে অন্য নতুন সচিবের আগমনের মধ্যে দিয়ে সিজন 3 শুরু হয়। গত মরশুমে আনুষ্ঠানিকভাবে বদলি হয়েছিল অভিষেক ত্রিপাঠী, তবে প্রধানজি ছিলেন এর ঘোরতর বিরোধী। তিনি এতটাই বিরোধিতা করেন যে নতুন সচিব যোগদানের নিয়মাবলীও সম্পন্ন করতে পারছিলেন না। এদিকে প্রহ্লাদ তাকে ভয় দেখাতে থাকে, তার পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। সব মিলিয়ে ফুলেরায় ফিরছেন অভিষেক ত্রিপাঠী সিজন 3 নিয়ে। ইতিমধ্যে প্রধানজি এবং মঞ্জু দেবী জালিয়াতি করে এক বৃদ্ধ মহিলাকে প্রধানজির আবাস যোজনার অধীনে একটি বাড়ি পাঠিয়েছিলেন। ভূষণ আর বিনোদ সন্দেহ করে যে কিছু একটা ভুল রয়েছে। দুজনেই বিষয়টির তদন্তে নামেন। বিধায়ক চন্দ্রকিশোর সিং সেই সময় কুকুর মেরে জেলে চলে যায়। আর ছাড়া পাওয়ার বিষয়ে প্রধানজি এবং এমএলএ এর মধ্যে একটি চুক্তিও হয়। শুধু কুকুর নয়, এর মধ্যে একটি পায়রাও রয়েছে যাকে মেরে ফেলা হয়েছে। ফলে গ্রামে অরাজকতা ছড়িয়ে পড়েছে। পঞ্চায়েত ওয়েব সিরিজের এই তৃতীয় সিজনটিও আগের দুটি সিজনের মতোই আকর্ষণীয় এবং বিনোদনমূলক। এটি আপনাকে পুরনো স্বাদ উপভোগ করাবে। যদিও এই তৃতীয় সিজনের মূল প্লটে বেশ কিছু ত্রুটি রয়েছে, প্রযোজক এবং পরিচালক অনেকগুলি ঘটনা তা পূরণ করেছেন, তাই খুব একটা খারাপ হবে না। জিতেন্দ্র কুমার অর্থাৎ সচিব চরিত্রটি এই সিরিজের গল্পের কেন্দ্রবিন্দুতে কিন্তু নেই, বরং ফোকাস করা হয়েছে সিরিজের অন্যান্য চরিত্র যেমন ভূষণ অর্থাৎ বনরাকশ বা তার স্ত্রী সুনিতা রাজওয়ার, প্রহ্লাদ, বিনোদ, চন্দ্রকান্ত সিং, এমএলএ। পঞ্চায়েত সিরিজের প্রতি মানুষের খানিক আলাদা আকর্ষণ রয়েছে এবং তৃতীয় সিজনেও সেটা অনুভব করতে পারবে দর্শক। তপ্ত বিকেলে বটগাছের নিচে শীতল বাতাসের দমকা হাওয়ার মতো প্রবাহিত হওয়া একটি মুহূর্ত, এবং আর সিজন 4ও যে আসবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যে দর্শকেরা সচিব অর্থাৎ অভিষেক ত্রিপাঠীকে মূল গল্পে দেখতে চান তারা কিছুটা হতাশ হতে পারেন। তবে একটা সুবিধা হলো যে সিরিজের নতুন দর্শকরা কিন্তু বেশি পরিশ্রম ছাড়াই সিরিজের সঙ্গে নতুন ভাবে যুক্ত হতে পারবেন। তৃতীয় সিজনে পঞ্চায়েতের ফ্লেভার যাতে অটুট থাকে সেদিকেও সম্পূর্ণ খেয়াল রেখেছেন প্রযোজক পরিচালক, যেখানে সমস্ত আকর্ষণীয় উপাদানই রয়েছে, যেমন গ্রামের পরিবেশ, গ্রামের উপভাষা, দেশি স্বভাব, সবকিছু। ভূষণ এবং বিনোদের দৃশ্যগুলি পুরো সিজনে আপনার হৃদয় জয় করবে। তাদের রসায়ন এবং বিনোদের স্পষ্ট কথা বলার ভঙ্গি অনবদ্য। প্রহ্লাদের চরিত্রের ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। জগমোহন এবং তার মায়ের মতো অন্যান্য চরিত্রও নজর কাড়বে। ফুলেরার বাসিন্দাদের এবং স্থানীয় বিধায়কের মধ্যে দ্বন্দ্ব এখানে কিন্তু প্রকাশ্যে এসেছে। গ্রামের দৃশ্যগুলোকে চিত্রনাট্যের এমন ভাবে রাখা হয়েছে যেন সেগুলো একেবারেই বাস্তব মনে হচ্ছে। অভিষেক ত্রিপাঠীর চরিত্রে জিতেন্দ্র কুমার আবারও সুপার ডুপার পারফরমেন্স করেছে, তবে এই তৃতীয় সিজনে তার চরিত্র কিছু নতুন যোগ হয়নি বলেই মনে হচ্ছে। এবার গল্পের কেন্দ্রে রয়েছে নীনা গুপ্তা এবং রঘুবীর যাদব। বিকাশের চরিত্রে চন্দন রায়কে আবারও চমৎকার রূপে দেখা গিয়েছে। প্রহ্লাদের চরিত্রে ফয়জল মালিকের চরিত্রটিও অনবদ্য এবং তিনি তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন সকলকে। এই সিজনে ভূষণের চরিত্রে দুর্গেশ কুমার এবং বিনোদের চরিত্রে অশোক পাঠকের অভিনয়ের জন্য স্মরণীয় থাকবে অবশ্যই। তাছাড়াও রয়েছে আভা শর্মা, যেটি নতুন ক্যারেক্টার, যেটি জগমোহনের ঠাকুমা হিসেবে এই সিজনে দেখা যাবে। তার অভিনয় নিয়েও কিন্তু বেশ নাম গান শোনা যাচ্ছে নেটিজেনদের মুখে। বন্ধুগণ, আপনারা বলুন আপনাদের সিজন 3 কেমন লাগলো। যদি এখনো না দেখে থাকেন অবশ্যই দেখুন, দিয়ে কমেন্ট করুন কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।